আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ফালুদা। ফালুদা আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকি, আর রমজানে হলে তো কোনো কথাই নেই। এটা সবাই ইফতারের সময় সবাই পছন্দ করে থাকবে। চলুন দেখে নিন কীভাবে ফালুদাটা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে তৈরি করে নিচ্ছি দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখন 1 লিটার দুধকে আমি হাফ লিটার দুধ করে নিব জাল দিয়ে। খুব ভালোভাবে জাল করে নেবেন, যত ভালোভাবে জাল করবেন তত ফালুদাটা মজা হবে। আপনারা চেষ্টা করবেন খুব ভালো করে জাল করে দুধটাকে ঘন করার জন্য। আমি এখানে জাল করে নিব। দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে, ঠিক এরকমভাবে ঘন করে নিতে হবে। এখন আমি সাবুগুলো সিদ্ধ করে নিব। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে সাবু পানি দিয়ে সেদ্ধ করে নিব। সাবুগুলোকে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে আমি ফালুদা তৈরি করে নিব। আর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা চাকনির মধ্যে ঢেলে নিয়ে পানিতে ধুয়ে নিব। আমি এখন ফালুদা তৈরি করব। ফালুদা তৈরি করার জন্য আমি বিভিন্ন ধরনের ফল নিয়েছি, সেগুলো এখন দেখিয়ে দিব। আমি এখানে নিয়েছি চিয়া সিড, আঙ্গুর ফল কুচি করে কেটে নিয়েছি, চিনি, আপনারা যে যত মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন, একটি আপেল কুচি করে কেটে নিয়েছি, 2টি কলা মাছ বরাবর কেটে নিয়েছি, তরমুজ কুচি করে কেটে নিয়েছি, সাবু সিদ্ধ করে নিয়েছি। চলুন দেখে নিন কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম, আঙ্গুর ফল, সাবু, চিয়া সিড। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলো না থাকলে যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারেন। আপেল, কলা, তরমুজ। দেখুন আমার ফালুদাটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকমভাবে ফালুদা তৈরি করে নিতে হবে। এখন ফ্রিজে রেখে ইফতারের সময় খেতে অনেক মজাদার হবে। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন কতটা মজাদার হয়।